বিশ্বাস করেন কোনো ধরনের ভিসা ছাড়াই আমি এখন ফ্রান্সে আছি। হ্যাঁ, আমরা কিন্তু একটা ফ্রেঞ্চ ভিলেজে, এই জায়গাটা দেখতে পুরাটাই ফ্রান্সের মতো লাগতেছে। আমি এখন পর্যন্ত ফ্রান্সে যাই নাই, আমার যাওয়ার খুবই স্বপ্ন যে আমি সেই দেশটা ঘুরে দেখব। না, এটা ফ্রান্স না, এটা হচ্ছে ভিয়েতনামের খুবই সুন্দর একটি জায়গা, দানাং এরিয়ার বানা হিলস পাহাড়ের উপরে। চলেন আপনাদেরকে পুরা গ্রামটা একটু দেখাই। সমতল থেকে ১৫০০ মিটার উপরে এই শহরটি। আর একটু ক্লিয়ার করে বলতে গেলে বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় সাকাহাপং থেকেও উঁচুতে অবস্থিত এই শহরটি। শহরটির উচ্চতা যেহেতু অনেকটা বেশি, তাই এখানে কম বেশি শীতের অনুভব আপনি সবসময় পাচ্ছেন। এখন কথা হচ্ছে এই শহরে আপনারা কি কি দেখতে পাবেন। শহরে ঢোকার আগে নজরে আসবে ভিয়েতনামের বিখ্যাত গোল্ডেন ব্রিজ। অনেক ট্রাভেলারের স্বপ্ন এই ব্রিজের উপরে একটা ছবি তোলার, বাট আমার কাছে মনে হলো ব্রিজটি বলার মতো তেমন কিছু না, জাস্ট এখান থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। তবে ব্রিজটির চারপাশে যদি মেঘে ঘিরে থাকে তাহলে দেখতে আরো সুন্দর লাগে। তারপরে পেয়ে যাবেন খুব সুন্দর একটা ফুলের বাগান। নাম না জানা অনেক ফুলের সন্ধান আপনি এখানে আসলে পাবেন। একটা সবুজ লতাপাতা ঘেরা গোলক ধাঁধাও পাবেন। এর ভিতরে বেশ কিছুক্ষণ হেঁটে বেড়াতে পারেন, প্রকৃতির একটা সতেজতা পাবেন। তার পাশে পেয়ে যাবেন প্রাচীন একটা ওয়াইন শপ, যেখানে ভিয়েতনামের সুন্দরী মেয়েদের দাঁড়িয়ে থাকতে দেখবেন গৌতম বুদ্ধের বিশাল এক স্ট্যাচু। বলে রাখা ভালো, এখন পর্যন্ত কিন্তু আমরা ফ্রেঞ্চ ভিলেজে প্রবেশই করি নাই। দূরের ওই জায়গাটি হচ্ছে ফ্রেঞ্চ ভিলেজ। সেখানে যাওয়ার একটাই উপায়, কেবল কার। উঠে পড়লাম কেবল কারে, সময় লাগবে ৬ থেকে ৭ মিনিট। ফ্রান্সে না গিয়েও এই জায়গাটি দেখার মাধ্যমে কিন্তু সেই স্বাদ কিছুটা হলেও পূরণ হবে। এখন কথা হচ্ছে বাংলাদেশ থেকে আপনি কিভাবে ভিয়েতনামের এই বানা হিলস পাহাড় বা এই ফ্রেঞ্চ ভিলেজে আসবেন সেটা একটু জেনে আসি। ভিয়েতনামে আপনি ই ভিসা নিয়ে আসতে পারবেন। অনলাইনে অ্যাপ্লাই করলে ৩ থেকে ৪ দিনের মধ্যেই ভিসা পেয়ে যাবেন। ঢাকা থেকে ভিয়েতনামে আসা সরাসরি কোনো ফ্লাইট নাই, কলকাতা, সিঙ্গাপুর অথবা মালয়েশিয়াতে ট্রানজিট নিয়ে আসতে হবে। রিটার্ন ফ্লাইটের টিকিট পড়বে ৫০,০০০ টাকার উপরেই। ভিয়েতনামের রাজধানী হ্যানয় হয়ে আপনি দানাং আসতে পারবেন, অথবা ট্রানজিট নিয়ে সরাসরি কিন্তু ফ্লাইটে করে দানাং আসা যাবে। তবে বাংলাদেশের এয়ারপোর্ট থেকে ভিয়েতনামে আসা কিছুটা ঝামেলার হলেও দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এয়ারপোর্ট পর্যন্ত খুব ইজিলি আসতে পারবেন যদি আপনি গাড়িবুক অ্যাপ ব্যবহার করে থাকেন। ইন্টারসিটি ভ্রমণের একটি নির্ভরযোগ্য নাম হচ্ছে গাড়িবুক। এখানে আপনি সেডান থেকে শুরু করে হাইস কোস্টারও ভাড়া করতে পারবেন। দেশের যে কোনো প্রান্তে যেতে আপনাকে অ্যাপ থেকে সময় এবং লোকেশন সিলেক্ট করে ট্রিপ রিকোয়েস্ট দিতে হবে। মিনিটের মধ্যেই অনেকগুলো গাড়ি এবং ভাড়ার অপশন দেখতে পাবেন। আপনার পছন্দ মতো গাড়ি এবং ভাড়া দেখে কনফার্ম করলেই সময় মতো আপনার ডেস্টিনেশনে চলে আসবে গাড়ি। মজার বিষয় হচ্ছে গাড়িবুক কিন্তু ড্রাইভার থেকে কোনো কমিশন চার্জ করে না, তাই ভাড়াও কম। আরও ভালো খবর হচ্ছে গাড়িবুক দিচ্ছে প্রতিদিন ফ্রি ট্রিপ। এই ক্যাম্পেইন চলবে ৩১শে অগাস্ট পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো ক্যাটাগরিতে ট্রিপ কনফার্ম করলেই প্রতিদিন একজন পাচ্ছে সম্পূর্ণ ট্রিপটাই ফ্রি, আর আরেকজন পাচ্ছেন 50% ছাড়। গাড়িবুক অ্যাপটি পেয়ে যাবেন প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে। আর আমাদের এই স্পেশাল কোডটা ব্যবহার করলে পাচ্ছেন এক্সট্রা ৩৫০ টাকা ডিসকাউন্ট। তো দানাং আসার পর থাকবেন সমুদ্রের পাড়ে। সেখান থেকে ৩০ থেকে ৪০ কিলোমিটার দূরে হচ্ছে বানা হিলস। আসতে পারবেন বাইকে করে। দানাং থেকে বাইক ভাড়া পাওয়া যায়, অথবা যে কোনো বাহনে আপনি খুব ইজিলি আসতে পারবেন। এখানে আসার পর কাটতে হবে টিকিট, পার পার্সন ৪,৫০০ টাকার আশেপাশে। আর একদম গ্রাউন্ড থেকে আপনাকে কেবল কারে করে নিয়ে যাওয়া হবে সেই ফ্রেঞ্চ ভিলেজের সামনেই। কেবল কারেও কিন্তু আপনাকে বেশ লম্বা একটা জার্নি করতে হবে, প্রায় ৩০ মিনিটের মতো। যাওয়া ৩০ মিনিট, আসা ৩০ মিনিট। হ্যাঁ, এটাই হচ্ছে ফ্রেঞ্চ ভিলেজ। এখানে আসার সাথে সাথে মনে হলো কোনো এক রাজার রাজ্যে চলে এলাম। কিছুটা সামনে এগুতে পেলাম বিশাল বড় একটা গেট। হ্যাঁ, এটি হচ্ছে শহরে প্রবেশ করার গেট। শহরে প্রবেশের সাথে সাথে মনে হলো আমি কোথায় চলে আসলাম ভাই। ফ্রান্সকে আমরা যেভাবে কল্পনায় ভাবি, এই জায়গাটাতে আসলে আপনার তেমনটাই মনে হবে। ঠিক এই জায়গাটিকে বলতে পারেন এই সম্পূর্ণ শহরের সেন্টার পয়েন্ট। কি পরিমাণ পর্যটকের ভিড় সেটা তো দেখে বুঝতে পারছেন। সেন্টার পয়েন্টের পাশে পাবেন একটা চার্চ। বলে রাখা ভালো, কোন এক চার্চের ভেতরে এই প্রথম আমরা প্রবেশ করতে যাচ্ছি। এগুলো আমরা হলিউডের সিনেমাতে দেখে অভ্যস্ত। শহরটাতে হাঁটার সময় মনে হবে শহরটা একটা জরাজীর্ণ শহর। প্রতিটা বিল্ডিং এর রং আর এর ডিজাইন সবকিছু মিলিয়ে মনে হবে টাইম ট্রাভেল করে আপনি কয়েকশো বছর পেছনে চলে এলেন। শহরটির চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে বেশ কিছু সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আর কফি শপ। অন্য শহরের সাথে এই শহরের পার্থক্য হচ্ছে এখানে কোনো গাড়ি চলাচল করে না। হেঁটে হেঁটে সম্পূর্ণ শহর আপনাকে দেখতে হবে। শহরের যেদিকে তাকাবেন সেদিকে আপনি সৌন্দর্য খুঁজে পাবেন ঐতিহ্য। এখানে থাকার মতো একটা হোটেলও পাবেন, যদিও হোটেলের ভেতরে প্রবেশ করতে দেখি পুরোটাই খালি। শহরটির অলিগলি দিয়ে ভিতরে ঢোকার সাথে সাথে বেশ কয়েকটা রাইডও পাবেন, যেগুলো খুবই অ্যাডভেঞ্চারাস। সত্যি বলতে এখানে এসে ফ্রান্স দেখার স্বাদ কিছুটা পূরণ করতে চেয়েছিলাম, কিন্তু সত্যিকারের ফ্রান্স দেখার ইচ্ছাটা কিন্তু আরেকটু বেড়ে গেল। পুরো শহরটা যদি আপনি ঘুরে দেখতে চান তাহলে ঘন্টাখানিকের বেশি সময় লাগতে পারে। আর এটিকে যদি আপনি ঐতিহ্যবাহী কোনো ফ্রেঞ্চ ভিলেজ হিসেবে ধরে নেন
তাহলে এটা ভুল করলেন। এটি একটি থিম পার্ক বা ফ্রান্সের রেপ্লিকা।